হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে হাজির হয়েছি। আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর থেকে অর্থাৎ বিভিন্ন জেলার ডিআই থেকে স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে নোটিশ করা হয়েছে যে সমস্ত চাকরিপ্রার্থীরা অর্থাৎ এসএসসির মাধ্যমে যে সমস্ত এমপ্লয়ি রয়েছে, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, প্রত্যেকের ডেটা নিয়ে IOSMS পোর্টালে কীভাবে স্টেপ বাই স্টেপ জমা দিতে হবে এবং কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে, কোন কোন অথেন্টিক ডকুমেন্টস, সমস্ত বিষয়ে আলোচনা করেছি, আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো দীর্ঘ 35 বছর ধরে রাজ্যের স্ক্যানারে যে সমস্ত শিক্ষকরা রয়েছে তাদের নিয়োগকে নিয়ে চলে আসা হচ্ছে। কেন নিয়ে আসা হচ্ছে? প্রত্যেকে ধোঁয়াশার মধ্যে রয়েছে যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে যে অর্ডার, সেটা কেন করা হয়েছে, প্রত্যেকের চিন্তিত যে কেন এত দীর্ঘদিন আগেকার ডকুমেন্টস চাওয়া হয়েছে, প্রত্যেককে একটা বিড়ম্বনার মধ্যে ফেলা। এই নিয়ে আপনাদেরকে কয়েকটা কথা এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিচ্ছি। দেখুন, পুরো শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেকেন্ডারি এডুকেশনের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী রয়েছেন প্রত্যেকেই কিন্তু রাজ্যের স্ক্যানারে শিক্ষক নিয়োগটাকে নিয়ে চলে আসা হচ্ছে। শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি রয়েছে রন্ধ্রে রন্ধ্রে, যেখানে রাজ্য জর্জরিত। ঠিক সেইখানেই এই প্রত্যেকটা শিক্ষকের ডেটা কেন যাচাই করতে হচ্ছে, সকল কর্মরত শিক্ষকদের নথি যাচাই কলকাতা হাইকোর্ট থেকে কেন অর্ডার দেওয়া হয়েছে, এবং এই প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন বাবুর যে বক্তব্য সেটাও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। শিক্ষকদের দাবি কেন এই নিয়োগের নথি চাওয়া হচ্ছে। এত পুরনো শিক্ষকদের অনেকেই রিটায়ারমেন্টের পথে চলে গেছেন, অনেকে রিটায়ার হয়ে গেছেন, সেই সমস্ত স্কুলের শিক্ষকদেরও নথি হেড টিচাররা কীভাবে IOSMS পোর্টালে আপলোড করবেন, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। এত দিন আগেকার নথি রাখাটাও কিন্তু খুব মুশকিলের ব্যাপার। হয়তো আগে কোনো হেড টিচার ছিল, তার কাছে নথিটা ছিল, তিনি ঠিকমতো রেখে গেছেন কিনা তার কোনো ঠিক নেই। এখন বর্তমান যে সমস্ত হেড টিচাররা রয়েছেন সেই আগেকার নথিগুলো কিভাবে তারা উদ্ধার করবে এত কম সময়ের মধ্যে, যেখানে হার্ড কপি প্রত্যেকটা টিচার শিক্ষাকর্মীকে ইনস্টিটিউটে জমা দিতে হবে 25 তারিখের মধ্যে এ মাসের, আর ডিআই অফিসে এটা 27 তারিখের মধ্যে কিন্তু সমস্ত কাজটা সেরে ফেলতে হবে। তো তারপর ডিআই থেকে ভেরিফিকেশন করবে এবং তারপর সেগুলো জমা পড়বে। বিশ্বজিৎ বসু কলকাতা হাইকোর্টের বিচারপতি শিক্ষক নিয়োগের এই বেনিয়ম হয়েছে বলে যে মন্তব্য, এবং সেখান থেকেই এই নথিগুলোকে দেখে নেওয়ার একটা নোটিশ দিয়েছেন। সকল ইন সার্ভিস টিচারদের সকলকে সমস্ত নথি দেখানোর নির্দেশকে আদৌ কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, বিশিষ্ট আইনজীবী, যে এই নিয়োগ দুর্নীতির তদন্তকে অর্থাৎ নিয়োগ দুর্নীতির তদন্তের গতি প্রকৃতিকে স্থিমিত করার জন্য রাজ্য সরকারের এটা একটা প্রসেস। এইভাবে ঢালাও নির্দেশ দিয়ে বহু বছর আগের টিচার যাদের রিটায়ারমেন্টে হয়ে গেছে সেই সমস্ত বা অনেকে রিটায়ারমেন্টে দোরগোড়ায় সেখান থেকে নথি জমা দেওয়ার নির্দেশ একদমই যুক্তিহীন। কলকাতা হাইকোর্টের নির্দেশ এরকম ছিল না। কলকাতা হাইকোর্টের নির্দেশ এটা নয়। তার মতে হাইকোর্ট তদন্ত করে দেখতে বলেছে, কোথাও কোনো নিয়োগ দুর্নীতির আভাস পেলে তবে সেখান থেকে নথি জমা দিতে হবে, কিন্তু এরকম ঢালাও নোটিশ দেওয়ার কোনো রকম নির্দেশিকা কলকাতা হাইকোর্টের নেই। এটা ঢালাও নথি দিয়ে একমাত্র নিয়োগ দুর্নীতিরটাকে স্থিমিত করার জন্য একটা রব ফেলে দেওয়ার চেষ্টা রাজ্য সরকারের, অর্থাৎ তালে গোলে বিষয়টাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা। এটা কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবুর মতামত। তিনি এটা বলেছেন যে নিয়োগ দুর্নীতির বিষয়গুলোকে বর্তমানে যেগুলো রয়েছে 2016 স্ক্যাম থেকে শুরু করে এগুলোকে স্থিমিত করে দেওয়ার জন্য এই বিষয়টাকে তিনি এইভাবে দেখছেন। এর মাধ্যমে বামেদেরকে জড়িয়ে বিভিন্ন রকমের বিষয়গুলোকে উত্থাপনের ব্যবস্থা করছে রাজ্য সরকার। এটা বিকাশবাবুর মতামত, তিনি কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় এটা জানিয়েছেন। তো আপনাদেরকে বলে রাখি, এই মর্মে প্রত্যেকটা টিচার শিক্ষাকর্মী প্রত্যেকে তার ডকুমেন্টসগুলো রেডি করছেন। কোন কোন অথেন্টিক ডকুমেন্টস কাদের কাদের লাগবে সেগুলো কিন্তু আপনারা জানেন যে আগেকার এমসি দ্বারা যে সমস্ত টিচাররা রয়েছেন তাদের কাছে সমস্ত এই ধরনের এসএসসি রেকমেন্ডেশনের টিচারদের মতো হয়তো নথি নেই, যেগুলো আছে তাদের ক্ষেত্রে কী কী লাগবে প্রত্যেকটাই কিন্তু জানিয়ে দিয়েছি আগের ভিডিওতে। আপনারা যারা দেখেননি অবশ্যই সেটা থেকে জেনে নেবেন, আপনাদের আইডিয়া হবে। আর বলে রাখি 2016 সালে যে এসএসসি স্ক্যাম সেখান থেকে কিন্তু নিয়োগ দুর্নীতির সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। আরও একাধিক ইনফরমেশন সিবিআইয়ের হাতে উঠে আসছে এবং নিয়োগ দুর্নীতির সংখ্যা কিন্তু দিনের পর দিন বাড়ছে। বিভিন্ন ধরনের পয়েন্ট কিন্তু এখন যোগ হচ্ছে, যেখানে নন ট্রেন টিচারদেরও কিন্তু রিক্রুট করা হয়েছে। এই নিয়ে বিস্তারিত আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন ভিডিওটা। তো পরবর্তী ভিডিওতে এই ধরনের আপডেট নিয়ে আসবো। আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম দীর্ঘ 35 বছর ধরে শিক্ষকদের যে নথি চাওয়া হয়েছে তার কারণটা কী এবং
বিকাশ রঞ্জন বাবুর কী মতামত সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। তো দেখা যাক, এই নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আপনাদের কাছে ডকুমেন্টস আপনারা ধীরে ধীরে স্কুলে গিয়ে জমা দিন, সেগুলোর ডেটা IOSMS পোর্টালে দেওয়া হবে। তো পরবর্তী ভিডিওতে এই নিয়ে আপডেট থাকলে অবশ্যই জানাবো। এটা যদি কোনো ক্লারিফিকেশান বা কোনো রকম বদল ঘটে নির্দেশের বা কোনো রকম যদি চেঞ্জেস আসে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।